গাজা শিশুরা ক্ষুধায় কাঁদছে, হাসপাতাল ভেঙে পড়ছে, কিন্তু যুদ্ধ এখনো থামছে না কেন? ঠিক এই মুহূর্তে ইসরায়েলের ভিতরে চলছে এক বড় রাজনৈতিক উত্তাপ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা আবার সামনে এসেছে। উপহার কেলেঙ্কারি, সংবাদপত্র চুক্তি, সামবেরিন দুর্নীতি, এই অভিযোগগুলোর ওপর দেশ আজ দুই ভাগে বিভক্ত। সূত্র টাইম অফ ইসরায়েল, চ্যানেল 12। উপহার মামলার অভিযোগ, বলিউড প্রযোজকদের থেকে লক্ষ লক্ষ টাকার উপহার নেওয়া। সংবাদপত্র মামলার অভিযোগ, ভালো কভারেজের বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকাকে দুর্বল করার চুক্তি। সাবমেরিন মামলার অভিযোগ, জার্মান সামরিক চুক্তিতে ঘনিষ্ঠদের কমিশন পাইয়ে দেওয়া। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, এই রাজনৈতিক অস্থিরতা শান্তি আলোচনার গতি থামিয়ে দিচ্ছে। রাজনীতি যত জটিল হচ্ছে, যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত তত দেরি হচ্ছে। এদিকে গাজার পরিস্থিতি ভয়াবহ। ইউনিসেফ জানাচ্ছে, হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। খাবার নেই, পানি নেই, ওষুধ ফুরিয়ে গেছে। জাতিসংঘ বলছে, অনেক মানুষ আশ্রয় হারিয়ে স্কুল ও অস্থায়ী শিবিরে থাকতে বাধ্য হয়েছে। যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, যুদ্ধ মানে রাজনৈতিক সিদ্ধান্ত, মানবিক সংকট এবং দুই পক্ষের জটিলতা। শান্তি দরকার, মানবিক সাহায্য, রাজনৈতিক স্থিতি আর বাস্তবসম্মত সমাধানের গভীর আলোচনা। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন, শান্তি নাকি সমাধান। ধন্যবাদ আপনাদের সবাইকে।